পিছনে পানা পুকুরটা সুন্দর লাগছে দেখো। তোমরা ভাবছো একটা ব্লগ শুরু করার আগে হঠাৎ এই ক্লিপগুলো কেন দিলাম, তার একটাই কারণ 3 সেকেন্ড ভিডিও ভিউজ অনেক ডাউন হয়ে গেছে আমার। সো সেই জন্যই এটা করলাম। আর দেখতেই পাচ্ছ সকালবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস গরম করছি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই আগের দিন শনিবার ছিল বলে খাইনি, ওখান থেকে মেকআপের ওখান থেকে প্যাকিং করে দিয়েছিল, তো পরের দিন সকালবেলা আমি ওটাকে গরম করে দিলাম। আর এদিকে দেখো আমাদের সবার মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, রান্নাও করে দিয়েছি। আর আমরা আজকে যাব একটুখানি অন্য জায়গায়, তোমাদের পরে দেখতে পাবে ব্লকের মধ্যে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ আগের ব্লকে দেখেছো, আমার যে আমার বাবুকে নিয়ে যাচ্ছিলো ওনারই বাবা মারা গেছে, তার জন্য এই কাজের জন্য এই সব কিছু রান্নাবান্না তোমাদের দাদাভাই করে দিয়েছে আর কি। ওরা 2-3 জন মিলে করেছে, তো ও ভালো রান্না করতে পারে। তো ওখান থেকে রান্নাবান্না করেও স্নান করছে। আর আমি দেখো এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব জন্মদিন বাড়িতে। তার জন্য একটা সুন্দর পরির জন্য একটা সুন্দর ব্যাগ এনেছি। আর এই যে মেকআপটা তোমাদের দাদাভাই করে দিয়ে গেছে, মানে ও তো মানে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরও মেকআপ করে, তাই জন্য ওর বাড়ির থেকে সবাই বললো একটুখানি মেকআপটা করে দিয়ে যেতে। তো ও তো এত ছটপটে এত বদমাস, মানে কিছু করতেই দেয়নি। তোমার দাদাভাই গিয়ে কত কমপ্লেন করছে যে একদমই চোখের পাতা বন্ধই করছে না, আমি কি করে মেকআপটা করি ওর। সো দেখো এখন ব্যাগটাও এক্ষুনি নেবে, যে ব্যাগটা আমরা গিফট করেছি সেটাও এখনই কাঁধে নেবে, ওই জন্য বায়না করছিল। তো সেটা ওকে লাগিয়ে দিতে হলো। আর এদিকে দেখো এই বেলুন টেলুনগুলো সাজাই, মানে তোমাদের দাদাভাই সাজিয়ে দিয়েছে, আমাদের বাড়ির কাছেই একদম অনুষ্ঠানটা হচ্ছে। আর এদিকে দেখো আসার সাথে সাথেই কেক আর মিষ্টি চলে এসেছে। আমরা অনেকটাই লেট করেছি কারণ বাবু ঘুমাচ্ছিল, তো ওর জন্যই এতটা লেট করলাম যাতে ও ওঠে। অলরেডি 2:30 বেজে গেল, সে মানে 12:30 থেকে ঘুমাচ্ছে, তার এখনও কোনো পাত্তাই নেই, সে ঘুম থেকে উঠলো না। আর ওকে জোর করে তুলে আনারও কোনো চেষ্টা করিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ, কাশি হচ্ছিল, আগের দিন রাতে সারা রাত ঘুমাইনি, আমরা কেউই ঘুমাতে পারিনি। সো ওই জন্য ওকে ডিস্টার্ব না করে আমরা একদম কাছে, তো সেই জন্য ওকে রেখে দিয়ে চলে এলাম মার ভরসাতে। মা এখন খাওয়া দাওয়া করছে দেখে চলে এসেছি। তো ফার্স্ট পাতে পড়ে গেছে পকোড়া। এই পকোড়া খাওয়ার পরেই সিম্পল আইটেম আছে জানি, ফ্রাইড রাইস আর চিকেন কষা আছে, কিন্তু ফ্রাইড রাইস তুললেও চিকেন কষার যে ক্লিপটা আমি তুলতেই ভুলে গেছি, জাস্ট ফটো তুলেছি গো। তো আমার কাছে যেটা ফটো ছিল সেটাতেই তোমাদের ভিডিও ক্লিপ দিয়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা আইটেম সেরা, মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল। চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম হজমোলা শেষ, কিন্তু আইটেমগুলো দারুণ হয়েছিল। কি হলো, চলো চলো, পিছনে পানা পুকুরটা সুন্দর লাগছে দেখো। বাইকে নিয়ে যাবে না নোনা? বাইকে নিয়ে যাবে না? দেখো অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম রিলস বানাতে। আর একদম বাড়ির কাছেই এই মানে ক্ষেতটা আর কি, সর্ষে ক্ষেত, ভীষণ ভালো লাগছিল দেখতে। কি বলো তোমরা, কেমন লাগছিল প্লিজ কিন্তু কমেন্টে জানিও।